বন্ধুরা, এরকম ছোটো ছোটো বাচ্চার উপরে ভরসা করে পুরো সেটআপের ভলিউম যখন ধরানো হয়, পুরো সেটআপের প্রথম একদম ফার্স্ট স্টার্টিংয়েই আমরা ভরসা করে আমরা যারা ছোটো মালিক তারা ভরসা করে পুরো সেটআপের ভলিউম এদের হাতে তুলে দিই। আর এরা ছোট থেকেই মানে আমাদের তো ছোটো সেটআপ, বড়ো সেটআপ এরম নয়, আমাদের স্টুডিও বক্সের কাছ থেকে হোক, কাটা বক্সের কাছ থেকে হোক, যাই হোক, প্রথম হাতে খড়ি আমরাই দিই। হাতে খড়ি বলতে কি, মানে সাউন্ড সিস্টেমের দিক দিয়ে প্রথমেই আমরা ওদের শেখাই যে কীভাবে কি লাল কালো তার কীভাবে কি জোড়া হয়, যেহেতু আর বিশেষ করে ওদেরও ইচ্ছা থাকে খুব করে সাউন্ডের প্রতি, তাই ওরা সেটআপের প্রতি আগ্রহ থাকে, তাই ওদের হাতে তুলে দিই। কিন্তু মেন কথা, প্রথম যে এই ভলিউমটা তুলে দেওয়া ওদের উপরে, ঠিক আছে। এরকম হঠাৎ কোনো বড় সেটআপওয়ালাকে বললে ওরা অবশ্য তুলে দেবে না, ঠিক আছে। তো আজকের এই কথাটা বলার কারণ আছে একটাই, কারণ আমি কিছু ছেলেকে অবশ্য শিখিয়েছি, একটা দুটো নয়, অনেক ছেলেকে অনেক ছেলেকে আমি এরকম প্রথম থেকেই আমার স্টুডিও, আমার ছোটো সেটআপের হাত দিই, ওরা এখন অনেক বড় বড় সেটআপ চালায়। এখন বলে আমরা বর্মনের চালক, পাওয়ারের চালক, টাইটানিকের চালক। তো হ্যাঁ, তোরা এখন চালক, ওরা এখন অন্যদের কাছে বলে শুনি আমরা পাওয়ারের থেকে শিখেছি, আমরা টাইটানিকের থেকে শিখেছি, মানে আমরা যেই সেটআপে আছি ওরা ওই সেটআপের কাছ থেকে শিখেছে, ঠিক আছে। বলে না আর যে আগে কোথায় কি লাল কালো তার কোনটা থাকতো, আগে অনেক কিছু স্মৃতি আছে, অনেক কিছুই আছে, তো ওগুলো তুলে ধরলে অনেক কিছুই বলা হবে। তো সেগুলো বিশেষ করে এখন আর ওগুলো ওরা আর ধরে না, এখন যেহেতু বড় হয়ে গেছে, এখন অনেকটাই বড় হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ এখন ছোট আছে, সব কিছুই করছে, এখান থেকে মানে বলতে পারো এক প্রকারের ট্রেনিং মতো এখানে ওরা পেয়ে যাচ্ছে। সব কিছুই A to Z প্যানেল বোর্ডের কাছ থেকে সব কিছুই এখান থেকে শিখছে এখন। আর শেখার পর পরবর্তী সময়ে যখন ওরা বড় হয়ে যায়, অনেকটা বড় হাই লেভেলের ওরা, কেন কি আমাদের তো ছোটো সেটআপ, আমাদের ছোটো সেটআপে ততটা আমরা বেতন দিয়ে রাখতে পারি না। তো পরে ওরা অনেক বড়ো সেটআপে চলে যায়, বড়ো সেটআপে ভালোই ওখানে মানে পেমেন্ট দেয়। পেমেন্ট বলতে এই হাজিরি হিসাবে হোক, যে হিসাবে হোক, বড় সেটআপে বড় মানে বেশি করে পেমেন্ট দেয়। আমাদের তো ছোটো সেটআপে সেরকম হয়তো পেমেন্ট দিয়ে রাখতে পারি না। তো তবুও ওরা বাইরে বড় সেটআপে চলে যাওয়ার পরে যখন শুনি না যে এই কথাটা, যে আমরা অমুক সেটআপের থেকে শিখেছি, আমরা অমুক থেকে, তখন খুব খারাপ লাগে নিজেকে, যে ছেলেগুলোকে বাচ্চাবেলা থেকে জানি, বাচ্চাবেলা থেকে শিখিয়ে আসলাম। তো কাদের মানে সঙ্গে এরকম হয়েছে অবশ্যই তোমরা জানাবে। অনেকে আমার ভিডিও দেখো, ভিডিওতে আমাকে ভালোবাসো, অনেকেই আমাকে ফলো করে রেখেছো আমার ভিডিও দেখার জন্য। যতগুলোই ভিডিও আমি ছেড়েছি আজ অবধি সবগুলোইতে অবশ্যই ভালোবাসা দিয়েছো তোমরা। তো যাদের সাউন্ড বিজনেস আছে, তো তোমাদের বলবো যে কাদের সঙ্গে এরকম হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর বিশেষ করে তোমাদের বলি, যারা অন্য বড় সেটআপ বাজাচ্ছ অবশ্যই ভালো কথা, কিন্তু তোমাদের বলি যাদের কাছ থেকে শিখেছো না, সেটা বললে তুমি কোথাও অসম্মান হয়ে যাবে না, ঠিক আছে। কাউকে বললে তুমি সেখানে ছোট হয়ে যাবে না। তো সেটা তুমি হয়তো বাড়াবা করার জন্য, নিজেকে বিশাল কিছু বোঝানোর জন্য বলছো যে আমি একটা অমুক জায়গা থেকে শিখেছি, তুমুক জায়গা থেকে শিখেছি। আমি বলি তোমাকে, প্রথম ফার্স্ট ভলিউম ধরা, ঠিক আছে, যেই সেটআপ ধরায় তাকে মনে রাখবে, ঠিক আছে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো যাই হোক, মেন কথাতে আসি। তো আমরা এসছি এখন শিব মন্দিরে। এই দেখো কি গান গাইছে, কি গান, তো আমরা এসছি এখন শিব মন্দিরে আসার কারণ হচ্ছে এখানে এই শিব মন্দির যাদের, ওনাদের একটা এমপ্লিফায়ার ছোটো আনানো হয়েছিল, তোমরা সবাই জানো, ওনারা আনিয়েছেন। এটা এখন এখানে সেটিং করাবো, এখানটায় বাজানো হবে। প্রতি সোমবার ব্রাহ্মণ ঠাকুর আসে, তো ব্রাহ্মণ ঠাকুর আসার জন্য, ব্রাহ্মণ ঠাকুর যাতে পাঠ করে, ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পাঠের জন্য এটা লাগানো হবে, এবং যখন তখন গান বাজানো হবে। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ পুরো ভিডিওটা। তো মাইক্রোফোনটা বেঁধে দেওয়া হয়েছে, আর একটা লাইন দেওয়া হয়েছে, লাইনটা এমপ্লিফায়ারে দিয়ে দেবো। ভালো করে বাঁধিয়ে দিই, একটুখানি এক্সট্রা রাখবি, রেখে বাঁধিয়ে দিবি। তো বন্ধুরা, এখন মাইক দুটো জোড়া হয়ে গেছে, আর এই দেখতে পাচ্ছ জোড়া চলছে, কারেন্ট তার জুড়ছে ওখানে, আর এই এখানটা এমপ্লিফায়ার জুড়ছে। ওই ওপরে লাগানো হবে এই দুটো মাইক। আর কিছুদিন আগে তোমরা দেখেছো এখানে কত হই হুল্লোড় চলছিল, এখন পুরো মাঠ একদম ফাঁকা, সব ফাঁকা হয়ে গেছে।
তো বন্ধুরা মেশিনটা এখন জোড়া হয়ে গেছে, চলো তোমাদের বাজি ওই মেশিন আগে এটা মাইকটা সুই দে, মাইকটা সুই দে, মাইকটা সুই দে। তাহলে স্টার্ট কর। তো বন্ধুরা মেশিনটা অন করা হলো, আর পিছন সাইডটা দেখায়, তো মেশিনের পিছন সাইডটা তোমাদের দেখাই। তো বন্ধুরা বাজিয়ে দেখা হয়ে গেল। এখন হচ্ছে গিয়ে তো একটা মাইক খুলে ওখানটায় যে বাঁধা হয়েছে, তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ। আস্তে আস্তে হাত দিয়া তুই। তো বন্ধুরা এটা তারে তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ, মানে পেপসিফুল 2mm এর তারে মাইক তোলা হচ্ছে, নতুন পদ্ধতি। हेलो हेलो एक बार धोखा काट चुका है दोबारा नहीं টেনাও तुम डराओ যে ইকোটাই দে, ইকোটাই হয়ে দে। डराओ हेलो टेस्टिंग हेलो ও সে ইকোটাই দে, ইকোটাই দে, हेलो ইকোটাই দে, সেবাসটাই দে। তার আবার ছিড়ে গেলে তখন আবার না তুই দিবি তো, কিছু হবে নি, তারটা হালকা করা সেরকম বাকি দিবে। সর পায়ে সরা করছি, সরা। हेलो हेलो এই আমাদের ইকোটা একটু বাড়াবে হ্যালো ইকোটা একটু বাড়াবে একবার করো हेलो हेलो ठीक हेलो एक बार धोखा काट चुका है दोबारा नहीं खाऊंगा डरो দেখতে পাচ্ছ মাই কিসে তো আওয়াজে দেখো দড়ি নেই तार बन दिया तू आटे तार बन दिया একটা ঝিটকা মারা উঠিবে আরে হালকা আর ঝিটকা মার দিলে উঠিবে তো বন্ধুরা ফাইনালি জোড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দুটো দু সাইডে দেওয়া হয়েছে, একটা ওইদিকে, একটা পূর্ব, একটা পশ্চিম। তো আপনার ভাই কেমন লাগছে বলো? ভালো লাগছে, ভালো লাগছে, কিন্তু কি পেপার জল পাবে যাও নি ইউনিটে দেখো, মালিক বুঝবি। জল পাও নেই পাও এগুলা মালিক বুঝবে, গাড় ফাটলে মালিকের ফাটবে নাকি। যাও ধরে গান বাজাবো যাও। তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।